আল্লাহর নবীর ফিতরাতি সুন্নাত হলো 5টা। নাম্বার 1 নাম্বার ফিতরাতি সুন্নাত হলো কাসসু শারিব, মোছ কেটে ছোট করে রাখা হচ্ছে সুন্নাত। কিছু মানুষের মোছের বাম্পার দেখলে মাশাআল্লাহ, মোছের বাম্পার কাকে বলে? আমরা ভারতে গেলে মাঝে মাঝে দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে জল্লাদ মার্কা মোছ, এটার নাম রাখছে, এমনি ঘুরাইয়া বাংলার পাঁচের মতো গালের উপরে রেখে মানে মোছের বাম্পার। ইসলাম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াকুশ শারিবাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি মোছ ছোট করলো না সে আমার উম্মত হতে পারলো না। মোছ ছোট করা ফিতরাতি সুন্নাত। 2 নাম্বার তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা ফিতরাতি সুন্নাত। আঙ্গুল বড় রাখলে ডাক্তার বলছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা মানুষের, এটার ভিতরে ময়লা জমে, সাধারণ ধোয়ায় যায় না, এগুলো পেটে গেলে মানুষ অসুস্থ হবে। ইসলাম 1400 বছর আগে বলেছে। বর্তমান ইয়ং জেনারেশন স্টাইল বুঝেন না? একটু বলি, তরুণ যুবক ভাইরা আছেন, আমিও যুবক, একটু বলি, স্টাইলের নামে আমাদের যুবকদের জীবন ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র চলছে স্টাইলের নামে। আমি নামাজ পড়তে যাব মাহফিলে, তো মসজিদে ঢুকবো, একজন বলছে হুজুর একটু পরে ঢুকেন। আরে ভাই নামাজ চলছে, একটু পরে কেন? ওই না হুজুর একটু পরে ঢুকেন। ঢুকেই দেখছি, যখন তার কথা মানি নাই, একবারে একটা জায়গায় ঢুকতেই দেখলাম যে মাশাআল্লাহ কেন নিষেধ করেছে, এখন বুঝতাম। এমন স্টাইলের প্যান্ট পরেছে, ও যখন সেজদায় যায়, ও থাকে বাংলাদেশে, ওর প্যান্ট যায় ভারতে, মাঝখানে তারের বেড়াও দেখা যায়। এই হলো সমাজের বাস্তবতা। স্টাইলের নামে আমাদের নারী পুরুষদেরকে উলঙ্গ বানানো হচ্ছে। স্টাইলের নামে একটা বড় একটা ছোট, এটা হলো পশুদের স্টাইল, মানুষের স্টাইল হতে পারে না। 3 নাম্বার ফিতরাতি সুন্নাত হলো নাকফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটা সুন্নাত। এটা 40 দিন আগে যদি কাটা না হয় তাহলে যে কি অবস্থা হয়। কিছু মানুষ তো মাশাআল্লাহ 2 হাত আকাশের দিকে উঠালে মনে হবে আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহই ভালো জানে। এই হলো সমাজের বাস্তবতা। নাকফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। আল ইস্তিদাদ, নাভের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। আল ইখতিতান, মুসলমানি বা খতনা করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ। কেন খতনা করাতে হবে? এক সময় ইসলাম বিদ্বেষীরা ফেসবুক ইন্টারনেটে তুমুল ঝড় তুলেছে, বাচ্চা ছোট মানুষ কেন তার এই চামড়াটা কাটতে হয়, কেন খতনা করাতে হবে, কেন মুসলমানি করাতে হবে। এখন আর বিরোধিতা করে না, কারণ ইউরোপ আমেরিকার বহু অমুসলিমদেরকেও এখন বৃদ্ধ বয়স মুসলমানি বা খতনা করাচ্ছে। কারণ বেয়াদবি মাফ করবেন, চামড়া না কাটার কারণে চামড়ার ভিতরে ময়লা জমতে জমতে সিফিলিস, গনোরিয়া সহ বিভিন্ন রোগ হওয়া শুরু করেছে। ছোটবেলায় খতনা করে, এখন বুড়া বয়সে খতনা করাচ্ছে। কাজে বুঝো বা না বুঝো, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ মানার মধ্যেই কল্যাণ। গবেষণা বিরোধিতা করতে এসো না, ধ্বংস হয়ে যাবে। মা আফনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মনে রেখো, আবু লাহাবকে দিয়ে পৃথিবীর মানুষকে শেখানো হচ্ছে। আবু লাহাব থেকে শিক্ষা গ্রহণ করো। আবু লাহাবের নাম আবু লাহাব নয়, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। আব্দুল উজ্জা আসল নাম কোরআনে কেন আনে নাই? এই কথাটা আনার মানেই তো স্বীকৃতি দেয়া যে সে উজ্জার বান্দা। এই জন্য আল্লাহ আব্দুল উজ্জা ব্যবহার না করে ব্যবহার করেছেন আবু লাহাব। আবু লাহাব মানে আগুনের মতো আগুনওয়ালা, মানে আগুনের মতো সে সুন্দর ছিল। আগুন যখন জ্বালানো হয় এই লেলিহেনটা, এটা মানে খুব আলোকিত হয় না? আবু লাহাব দেখতে এরকম সুন্দর ছিল, একেবারে ফকফকে সাদা ছিল, সুন্দর ছিল। আল্লাহ আবু লাহাবকে বোঝানোর জন্য আবু লাহাব বলেছেন। আবু লাহাবকে যখন আল্লাহ ধরেছেন, মা আফনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান সন্ততি তাকে বাঁচাতে পারে নাই। ওয়ামরাতুহু, এরপরে এই সূরার মধ্যে একটা অংশ আছে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও ধ্বংস হবে। শুধু যে সে ধ্বংস হবে তা নয়, তার স্ত্রীও ধ্বংস হবে। কেন ধ্বংস হবে? হাম্মালাতাল হাতাব, সে কি করত? কাঁধ বহন করত। বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বদনাম ছড়াতো, নিন্দা ছড়াতো। এখনো দেখবেন মহিলারা, স্ত্রী, ওয়াইফ বা আপনার আশেপাশের মহিলাদের সম্পর্কে দেখবেন, জানবেন, ফেসবুকে এর মধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। কোন কারণে স্বামীর সাথে কোনো রাগ করেছে, যদি সে ফেসবুকের সেলিব্রিটি হয়, ফেসবুকের পরিচিত ব্যক্তি হয়, আর দেরি নাই, মুহূর্তের মধ্যে ফেসবুকে বিরুদ্ধে বদনাম করে একটা স্ট্যাটাস দিবে, আবার কতক্ষণ পরে ক্ষমা চাইবে। তুমি যে বদনাম করেছো তখনই তো বদনাম, তখনই তো তোমার বোঝা উচিত ছিল যে এটা একজন নয়, লক্ষ মানুষের কাছে তার মান সম্মান চলে যাবে। যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে তুমি তাকে সংশোধন করতে, আর যদি বাস্তব হয় তাহলে লিখতে এক কথা, এখন লিখে পরে আবার ডিলিট করে এবার বলছো যে আমার ভুল হয়েছে। সব ভুলের ক্ষমা পাওয়া যায় না, এটাও ঠিক ওই রকমই তো একটা ভুল। এই জন্য হাম্মালাতুল হাতাব, যেই সকল মহিলারা
বদনাম করার অভ্যাস আছে, তাদের থেকে সতর্ক থাকা উচিত। বলবে যে আপু আপনাকে বললাম, আর কাউকে বলবো না। এই কথা বলতে বলতে ওই উনি একজনেই 14 জনের কাছে বলা শেষ, 15 জন নাম্বারকে বলবো যে আপনাকে বলেছি, আর কারণে বলিনি। ঠিক না? হাম্মালাতা হাতাব। বিশেষ করে মহিলারা এই কাজগুলো বেশি করে, মানুষের ব্যাপারে বদনাম ছড়ায়। এই জন্য যত গোপন কথা আছে, যতদূর সম্ভব নিজের পার্সোনাল কথা কাউকে বলতে যাবেন না, পুরুষকেও বলবেন না, মহিলাকে তো নাই। যতদূর সম্ভব এটা থেকে নিজেকে বিরত রাখবেন। একজন আরব কবির একটা কথা আছে, তুমি যেই কথা তোমার 2 ঠোঁটের ভিতরে রাখতে পারো নাই, তোমার যেই কথা 2 ঠোঁটের ভিতরে রাখতে পারো নাই, তুমি আরেকজনের কানে ঢুকানোর পরে সেটা তার ভিতরে থাকবে, তুমি এটা আশা করো কি করে? তোমার ঠোঁট থেকেই তো বের হয়ে গেছে, তো ওর ঠোঁট থেকে তো বের হবে, এটা সোজা কথা। ভাইয়েরা আমার, মূল কথা হচ্ছে নিন্দা করা। এটা আমাদের সমাজের শুধু যে মহিলাদের তা না, পুরুষরা তো একেবারে দুধের ধোয়া, কারো বদনাম করে না নাকি? করে না? করে না? করতে লাগলে মাশাআল্লাহ ডান বাম দেখে না। খতিব সাহেবের ওয়াজ সবসময় ভালো লাগে। একদিন যদি নিজের মতের বিরুদ্ধে যায় তো সেই দিনই ছাড়ছে। এই খতিবের 14 গোষ্ঠীর উদ্ধার করে ছাড়তে হবে না। আমার ভাই, সব কথা আপনার মন মতো হবে না। দুনিয়ায় চলতে গেলে একটা ডাস্টবিন নিজের সাথে রাখবেন, যেই ডাস্টবিনে আপনার অপছন্দের কথাগুলো ফেলে দিবেন। এটা মানুষকে হেঁটে হেঁটে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজহিন। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যারা একজনের কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম। ইমাম খতিবকে একরকম, কমিটিকে আরেক রকম, মুসল্লিকে একজনকে একরকম, আরেকজনকে আরেক রকম, ভাইকে একরকম, বোনকে একরকম, স্বামীকে একরকম, স্ত্রীকে আরেক রকম বলে যারা পেঁচ লাগায়, ঝগড়া সৃষ্টি করে, আল্লাহর নবীর ভাষায় এরা কুকুর শুকর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? একটা আমলের কথা বলে দিই, একটা আমলের কথা বলি ভাই, কোন আমলকে ছোট করে দেখবেন না। আলহামদুলিল্লাহ, আমার আল হিদায়াহ ফাউন্ডেশন আমরা সরকারিভাবে নিবন্ধন করেছি। আমরা একটা সিস্টেম চালু করছি, আপনাদেরকে বলবো, ফ্যামিলি কাউন্সিলিং, যেটা আমাদের দেশে নাই। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, সে যে কারো কাছে গিয়ে একটা পরামর্শ চাইবে এই সুযোগটা নেই। যার কাছে যাবে সেই মানে তার কাছে বলাটা বলেছে সান্ত্বনার জন্য, বরং এটা আরো অশান্তির কারণ হবে। বলেছে শান্তির জন্য বন্ধুর কাছে, দেখা যায় এটাই অশান্তির কারণ হয়। ওরে তোর বউ, আমি জানি তো, এইভাবে শুরু হবে। কোন দিন বলবে? যেই দিন আপনার বিরুদ্ধে লাগবে। ফ্যামিলি কাউন্সিলিং না, আপনি কষ্ট পেলে যে কারো কাছে গিয়ে সান্ত্বনা নিবেন, এই জন্য কিছু যোগ্য, দক্ষ, আমানতদার আলেম দরকার, যাদের কাছে আপনি মনের দুঃখের কথা বলবেন। কখনো, অসংখ্য ক্রমে বলছি, কখনো একা থাকবেন না। কষ্ট পেয়েছেন, স্ত্রী দিয়ে কষ্ট পেতেই পারেন, সন্তান দিয়ে কষ্ট পেতেই পারেন, একা কখনো থাকবেন না। আমাদের দেশের মনে আছে আপনাদের হয়তো, বাংলাদেশের যে কোনো একজন নায়কের শ্বশুর নিজের মাথায় নিজে গুলি করেছিল। আপনারা লাইভ হয়তো অনেকে দেখেছেন, ঠিক না? কেন? তার একটা অশান্তি, একা আছেন। অনেকেই বাড়িতে, রুমে, ঘরে ঘরে পৌঁছে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝে যে এখানে একটা লোক মারা গিয়েছে। এই জন্য ইসলাম বলে এক ছাদের নিচে একা ঘুমাবে না। তোমার পাশে বা তুমি যে ইউনিটে আছো, কেউ না কেউ তোমার পাশে থাকতে হবে, বিপদে আপদে তোমার কাজে আসবে। একা থাকবেন না। টেনশন হচ্ছে, ঝগড়া হয়েছে, খারাপ লেগেছে, এমন কারো কাছে যান যার কাছে গেলে আপনি সান্ত্বনা পাবেন। একা থাকলে শয়তান আপনাকে সুইসাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিবেন। মুরব্বী বাবাজিরা আছেন, ছেলে মেয়ে সবগুলোকে বিদেশে পাঠাইয়া দিয়ে এবার আপনি একা পড়ে আছেন। দুঃখের কথা বলবেন কেউ নেই, সুখের কথা বলবেন কেউ নেই। না, এমনটা নয়, কাউকে না কাউকে আপনার পাশে রাখার চেষ্টা করবেন। ফ্যামিলি কাউন্সিলিং আমাদের দেশে খুব জরুরি। বলতে চাচ্ছিলাম, কোনো আমলকে ছোট করে দেখবেন না, একটা বড় আমল। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, বিআফদালা দারাজাতাস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, নামাজের চেয়ে, নফল নামাজের চেয়ে, দান সদকার চেয়ে, এমনকি রোজার চেয়েও বেশি সওয়াব এমন একটা আমলের কথা কি বলবো? বলো ইয়া রাসূলুল্লাহ, বলেন, তাড়াতাড়ি বলেন। সেই আমলটি হলো, দুই মুসলমানের ঝগড়া লাগলে এই দুইজনকে বুঝিয়ে সুঝিয়ে যদি মিলিয়ে দিতে পারো, দান সদকার নামাজ রোজার চেয়ে বেশি সওয়াব হবে। আল্লাহু আকবার। আজকে থেকে আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? মিলাবো নাকি ফাটল সৃষ্টি করব? মিলিয়ে দেওয়ার কত বড় আমল আপনি দেখেন ভাই। কোন আমলে কাকে কখন আল্লাহ নাজাত দেয় বলা যায়? শেখ সাদি রহিমাহুল্লাহর একটা ইতিহাস পড়েছি। তিনি মারা যাওয়ার পরে তার এক ছাত্র তাকে স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? যে তিনি খুব ভালো অবস্থায় আছেন। অনেক সময় স্বপ্ন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যার জন্য দেখানো হয়। তো দেখে জিজ্ঞেস করছেন যে ওস্তাদ, আপনাকে অনেক ভালো অবস্থায় দেখছি,
আচ্ছা বলেন তো আপনি কোন আমলের কারণে সবচেয়ে বেশি নাজাত পেয়েছেন? তখন আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন যে আমার জীবনের এটা ইতিহাস, এটা আবার কোরআন হাদিস না, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু দৃষ্টান্তের জন্য বলছি। বলছে আমার জীবনের অনেক আমল, আমি বড় বড় আমল করেছি, অনেক কিতাব লিখেছি, আমি যেই আমলের কারণে বেশি নাজাত পাবো মনে করেছি সেটা দিয়ে পাইনি। আমার একটা ছোট্ট আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওটার কারণে আমি বেশি সম্মানিত হয়েছি। কোনটা সেটা? তিনি বলছেন যে আমি একদিন কিতাব লিখছিলাম, আগে যে কিতাব লেখা হতো দোয়াত কলম দিয়ে, দোয়াত কলম আপনারা দেখেছেন না, দোয়াত কলম কালির মধ্যে চুবিয়ে ওইটা নিয়ে এরপরে তিনি হচ্ছে আপনার লিখতেন। তো তিনি বলছেন যে আমি লেখার জন্য যখন কলমটা রাখলাম, এরপরে এটা উঠালাম, আমি লিখতে যাব, ঠিক এই সময়ে একটা মাছি এসে কলমের উপরে বসেছে। মাছিটা যখন বসলো আমি চিন্তা করলাম তার তৃষ্ণা পেয়েছে, আমি কলমটাকে এইভাবে ধরে রাখলাম, যতক্ষণ খেয়েছে ততক্ষণ ধরে রাখলাম। উদ্দেশ্য ছিল এই মাছিটাকে যদি ক্ষুধা নিবারণ করি আল্লাহ খুশি হবেন, এই আশায় আমি কলমটা ধরে রাখলাম। আমার জীবনে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এই একটা আমলের কারণে। আল্লাহু আকবার। এবার আসেন হাদিস থেকে বলি, মিশকাতে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে। ওয়াল্লাহি আমি হাদিসটা পড়ে বড় অবাক হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসতি শাজারাতিন, একটা লোক জান্নাতে গিয়েছে শুধুমাত্র একটা গাছের ডালের কারণে। আল্লাহু আকবার। গাছের ডালের কারণে জান্নাতে যায়। কিভাবে? গাছ পড়ে, গাছ একটা পড়ে, ডাল পড়ে রাস্তা আটকে গিয়েছে, এখন সবাই তাকায় আছে। এটা আমাদের দেশেও রাস্তায় আপনি যাবেন গাড়ি নিয়ে, তো সবাই বসে আছে, কি হয়েছে? সামনে জ্যাম, তো দেখা যায় একটু হেঁটে গিয়ে সামনের জন দেখা যাবে যে সে হয়তো ঘুমাচ্ছে, এরকম অনেক সময় হয়। তাকে ড্রাইভার বড় বড় যারা দূরের গাড়ি চালায় ঘুমায় গেছে, গাড়ি বাস বন্ধ করে ঘুমিয়ে আছে। এই অবস্থা যদি একজন গিয়ে তাকে উঠায় দেয় তাইলে হয় না, কেউ নামতে রাজি নেই। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, ডাকাতি করতেছে, আর যাদেরকে ডাকাতি করছে তারা এসে রাস্তায় গাড়িগুলো থামানোর চেষ্টা করছে, দুই চারজন যদি আসে, ওরা মাত্র 3-4 জন লোক, এদেরকে দূর করা যায়, কিন্তু না, সবাই সবাইকে নিয়ে আছে, সবাই সবাই মতো করে পালিয়ে যাচ্ছে। তো সবাই দাঁড়িয়ে আছে, এই লোকটা বাড়িতে গিয়ে ডাল পরে রাস্তা আটকে আছে, একটা কুড়াল নিয়ে এসেছে, কুড়াল নিয়ে এসে সে টুকরো করে করে গাছের ডালটাকে আলাদা করে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আর একটা বুখারীর হাদিস আপনারা জানেন, মিশকাতে আছে, তিরমিজিতে আছে, ওই যে একজন গুফির আলী ইমরাতিন মুমিসাতিন, একজন পতিতা দেহ ব্যবসায়ী মহিলা, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে, মানুষের সেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একদম শেষ হাদিসে বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম, একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটা গাছের মতো। একটা গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, একজন মুসলমান তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে। সর্বশেষ 2 মিনিটে আলোচনা শেষ করে ফেলছি, এরপরে প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। আমার আলোচনার ভিতর থেকে উত্তর দিতে পারলে আমি ইনশাআল্লাহ পুরস্কার দিব। নাম্বার 1, সর্বশেষ পয়েন্ট হচ্ছে, ভাইরা আমার, একটা হাদিস প্রতিদিন মনে রাখবেন। আমি রাতে ঘুমানোর আগে মনে করি, আমি মাহফিলে যাওয়ার জন্য গাড়িতে উঠার আগে আমি মনে করি, আপনাকেও আমি বলবো এই হাদিসটা সবসময় মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার বান্দিকে কাছে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে এমন অনেক নিয়ামত দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি সেই নিয়ামত দেই নেই। আপনাকে এমন অনেক নিয়ামত দিয়েছে, পৃথিবীর বহু মানুষকে দেয় নেই, কিন্তু আমরা সেই নিয়ামতের কদর বুঝি না। আমেরিকার একজন বিজ্ঞানী আছেন, ইন্টারনেটে সার্চ দেন, হেলেন কিলার। হেলেন কিলার চোখে দেখে না, কানে শোনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাকে ডেকে এনে প্রশ্ন করা হলো, আপনাকে শরীরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনার স্রষ্টা দেয় নাই, একজন অমুসলিম আপনাকে যে আপনার স্রষ্টা এত অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে বলেন। হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই সেটা গণনা তো পরে করব, আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে তাও তো কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবো না। তখন উপলব্ধি এসেছে, জানি না আমার এই কথাগুলো আমি আপনার কান পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিনা। কখন উপলব্ধি এসেছে যে আপনি দেখতে পান, পৃথিবীর বহু মানুষ দেখতে পায় না। আমার একটা মাদ্রাসা আছে অন্ধদের জন্য, বধিরদের জন্য, যারা কানে শোনে না, যারা কথা বলতে পারে না, এইরকম প্রতিবন্ধীদের জন্য আমার একটা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ কাজ চলছে। এই মাদ্রাসা আমার কিছু ছাত্র আছে, ওস্তাদ আছে, চোখে দেখে না, ছাত্র আছে চোখে দেখে না, ইশারার মাধ্যমে পড়ে। 6 ডট
6টা ডটের মাধ্যমে পড়ে। আমার কিছু বধির যে ছাত্র আছে তাদেরকে পড়ানোর সিস্টেম আছে। এটা হচ্ছে হাতের ইশারায় আলিফ বা তা সা জিম হা খ, এইভাবে দাল জাল র ঝা, এইভাবে আঙ্গুলের মাধ্যমে পড়ানো হয়। কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না। মাঝে মাঝে এরকম অন্ধদেরকে দেখতে যাবেন, মাঝে মাঝে বধিরদেরকে দেখতে যাবেন, মাঝে মাঝে হসপিটালে যাবেন রোগীদেরকে দেখতে, মাঝে মাঝে ক্যান্সারে আক্রান্ত রোগীটাকে দেখতে যাবেন, মাঝে মাঝে প্যারালাইসড আক্রান্ত রোগীটাকে দেখতে যাবেন। আর কিছু হোক বা না হোক, আপনার এই মাথা সেজদায় আল্লাহর সামনে নত হয়ে থাকবে, শুকরিয়া আদায় করতে গিয়ে চোখের পানি চলে আসবে, ঠিক কিনা? মাঝে মাঝে যাবেন, চাকরি কত ভালো আছে, আল্লাহ কাছে ডাকবেন, দেখে বলবেন মা জামিল তাফিয়া, বান্দা বলো আমি যে তোমাকে এত নিয়ামত দিয়েছি আমার জন্য কি করেছো, বলো বলো আমার জন্য কি করেছো। সেই দিন আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব দিব? আপনি আপনার ছেলের জন্য করেছেন, আমি আমার ছেলের জন্য করেছি। আপনি আপনার মেয়ের জন্য করেছেন, আমি করেছি। বিবি বাচ্চা দুনিয়ার সবার জন্য সব করলাম। যেই আল্লাহ এত কিছু দিলেন সেই আল্লাহর জন্য কি করেছি, এই প্রশ্নটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন 3টা প্রশ্ন প্রতিদিন নিজেকে করো, তারপরে রাতে ঘুমাও। রাতে ঘুমানোর আগে 3টা প্রশ্ন নিজেকে করবে, মাঝে মাঝে নিজেকে 3টা প্রশ্ন করবে। কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? একটু ঘুমিয়ে গেছেন নাকি? কে কে ঘুমাইছেন একটু হাত দেখান তো। 2-4 জন ঘুমাইছে, মাশাআল্লাহ। তাহলে কয়টা প্রশ্ন করবেন? কয়টা? আরো জোরে, কয়টা? মাশাআল্লাহ। এটা এখন মানুষ আছেন বুঝা যায়। 3টা প্রশ্ন নিজেকে করবে। নাম্বার 1, মান খলাকাকা। নাম্বার 2, লিমা খলাকা, লিমা খলাকা, লিমা খলিকতা। নাম্বার 3, মাযা তাফআল। নাম্বার 1, মান খলাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছে। নাম্বার 2, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, তুমি এখন কি করছো, কি করা উচিত, কি করছো। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? কে তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে দিয়ে ভাবো। কেন সৃষ্টি করেছে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। তোমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, তোমার কি করা উচিত আর তুমি কি করছো। নিজেকে প্রশ্ন করো, সব ঠিক হয়ে যাবে ভাই। আজকের এই প্রোগ্রাম, এরপরে আমি আপনার সামনে নাও আসতে পারি, আগামী জুমায় খতিব সাহেবের খুতবা শোনার তৌফিক আপনার নাও হতে পারে, আজকের এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে। তওবা করার সময় এখনই না, হুজুর নিয়ত করছি রিটায়ার্ড হলে, চাকরি শেষ হলে হজে গিয়ে একদম ঠিক হয়ে যাবে। যুবকরা চিন্তা করে আর একটু বিয়ার পর আমার মতো তাহাজ্জুদ গুজার দুনিয়ায় আর একটা পাবেন না হুজুর। হুজুর আমার দাওয়াত দেওয়া লাগবে না, কয়দিন যাক ঠিক হয়ে যাবে। হুজুর নামাজের টাইম হয়েছে, বাবু ভাই চলো নামাজের সময় হয়েছে। হুজুর আজকে হবে না। কেন কেন? হুজুর প্রস্রাব লেগেছে। প্রস্রাব? প্যান্টে কি লাগছে? প্রস্রাব লেগেছে। আচ্ছা ঠিক আছে, নামাজে না গেলে শোনো, এক জায়গায় বেড়াইতে যাবো, ওই যে অমুক জায়গায় তোমাকে দেখা করতে, অমুক শাইখের সাথে দেখা করতে যাবো, অমুক সেলিব্রিটির সাথে দেখা করতে যাবো। হুজুর দাঁড়ান 2 মিনিট, 2 মিনিট। বাসায় গিয়ে প্যান্ট পাল্টায়া, শার্ট পাল্টায়া, নতুন প্যান্ট শার্ট পরে সে এসে হাজির। কি হয়েছে? হুজুর সেলিব্রিটির সাথে দেখা করতে যাবেন, ওই পোশাকে যাওয়া যায়? ও তুমি বেড়াতে যাওয়ার সময় তোমার প্যান্ট চেঞ্জ করতে পারো, আর নামাজের জন্য তুমি প্যান্ট চেঞ্জ করতে পারো না। তোমার মতো নিমক হারাম সারা দুনিয়ায় আর একটা হতে পারে। কেমনে বললে আর আপনি বুঝবেন আমি জানি না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করেন মাযা তাফআল, কি করছো, তোমার কি করা উচিত। বলে থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। শেষ করে